স্যার, আপনি যে প্রজেক্টটা রেডি করতে দিয়েছিলেন ওটা কমপ্লিট। এই নিন। ও হ্যালো, কে তুই? আর তোর সাহস কিভাবে হয় স্যারের চেয়ারে বসার? এখানে ইয়া কি হচ্ছে? তুমি শুধু শুধু চিৎকার কেন করছো? যেটা নিয়ে এসেছো সেটা দেখাও। ফাইলটা দাও আমাকে। আমি তোকে কেন প্রজেক্টটা দেখাতে যাব? আর তুই কে যাকে আমার কাজের কৈফিয়ত দিতে হবে? তুই কি আমার বস যে আমার উপর হুকুম চালাচ্ছিস? নাম বলছি চেয়ার থেকে। দেখো, তুমি নিজের মুখ সামলে কথা বলো। এভাবে অসভ্যতামি করার কোনো মানেই হয় না। এই প্রজেক্টটা অফিসের জন্য খুবই ইম্পর্টেন্ট, তাই আমি বলছি দেখাও ওটা আমাকে। আমি খুব ভালো করে জানি এটা কতটা ইম্পর্টেন্ট, সেই জন্য বস আমাকে এই দায়িত্বটা দিয়েছেন। কিন্তু আমার মতে একটা কথা ঢুকছে না, তুই এত কথা বলে সাহস পাচ্ছিস কোথা থেকে? আগে নিজের পরিচয়টা দে। আমি শুধু সময় বাঁচানোর চেষ্টা করছি, কেননা কাল সকাল 10টায় আমাদের বড় মিটিং আছে। এই ফাইলটায় যদি কোনো কিছু ভুল থেকে থাকে তাহলে আমি সেটা এক্ষুনি ঠিক করে দিতে পারবো। এটা করে তো আমাদেরই সুবিধা হবে। কাল 10টায় মিটিং, সেটা তুই কিভাবে জানলি? তুই কি স্যারের ল্যাপটপ থেকে ডেটা চুরি করছিলি? এখন বুঝলাম তুই একটা চোর, তাই না? অফিসের ইনফরমেশন লিক করতে এসেছিস। কি চোর? আমাকে দেখে কি তোমার চোর বলে মনে হচ্ছে? একবার নিজের ড্রেসটা দেখ। এরকম সাধারণ শাড়ি পরে কেউ এই কর্পোরেট অফিসে আসে? অফিসের একটা ড্রেস কোড আছে, ফর্মাল ড্রেস পরতে হয়, যেমনটা আমি পরে আছি। তোর মতো গেওদের না এই চেয়ারে বসা তো দূর, এই কেবিনে ঢোকারও যোগ্যতা নেই। শাড়ি পরলে কি মানুষ গেয়ে হয়ে যায়? আর অফিসের কোন রুলসে লেখা আছে যেখানে শাড়ি পরে কাজ করা যাবে না? মানুষের পোশাক দেখে যোগ্যতা বিচার করাই কি তোমার কাজ? আমি না তোর কোনো জ্ঞান শুনতে চাই না। এখন যখন ধরা পড়ে গেছিস তখন বড় বড় কথা বলছিস। কেউ ধাক্কা দিয়ে বের করার আগে তুই নিজে এখান থেকে বেরিয়ে যা। আচ্ছা, একটা কথা বলো তো, তুমি কি আমাকে এই অফিস থেকে বের করে দেওয়া? তুমি কি এই কোম্পানির মালিক যে আমাকে এত মেজাজ দেখাচ্ছ? এই মেয়ে, অনেক হয়েছে তোর ফালতু কথা, একদম চুপ করে থাক। অনেকক্ষণ ধরে ভুলভাল কথা বলে আছিস আর আমি সেটা সহ্য করছি। আমার ধৈর্যের বাঁধ ভেঙে যাওয়ার আগে তুই বেরিয়ে যা এখান থেকে। পায়েল, তোমার কাছে যে প্রজেক্টটা ছিল আমি কমপ্লিট করতে দিয়েছিলাম ওটা ফিক্সড হয়েছে? জিয়া, তুমি এখানে কি করছো? স্যার, আমি আপনার জন্য ওয়েট করছিলাম। আপনি কালকের মিটিং এর জন্য যে প্রেজেন্টেশনটা রেডি করতে বলেছিলেন ওটা আমি রেডি করে ফেলেছি। আমি ভাবলাম আপনি একবার ক্রস চেক করে নিলে খুব ভালো হতো। এর জন্য আমার অপেক্ষা করার কি দরকার ছিল? পায়েল তো আছেই, ফাইলটা ওকে দিলেই তো ও চেক করে নিত। তোমার নিজের সময়টা তো আর নষ্ট হতো না। কিন্তু স্যার, আমি অশিক্ষিত মেয়েটাকে কেন আমার প্রেজেন্টেশন দেখাবো? আপনি ওর সাথে এত ভালোভাবে কেন কথা বলছেন? আপনার তো উচিত ওকে আচ্ছা করে বকা দেওয়ার। জিয়া, তুমি এসব কি আজে বাজে কথা বলছো? তোমার কি জ্ঞান বুদ্ধি লোপ পেয়েছে নাকি? তুমি আদৌ জানো ওকে? ও আমার স্ত্রী পায়েল। হোয়াট? উনি আপনার স্ত্রী? ম্যাডাম, আপনি স্যারের ওয়াইফ? কিন্তু ম্যাডাম, আপনি আমাকে আগে কেন বলেননি? কখন বলতাম? তুমি আমাকে বলার সুযোগটা দিয়েছিলে? উল্টে তোমার মুখে যা আসছিল তুমি আমাকে তাই বলে যাচ্ছিলে। তোমার কি মনে হয়েছিল যে আমি এখানে ঝাড়ুদারের কাজ করি? আচ্ছা, আমি যদি ঝাড়ুদারের কাজও করে থাকি তাহলে তোমার কি অধিকার আছে আমার সাথে এভাবে কথা বলার? যাকে তুমি চেনো না তার সাথে এরকম ব্যবহার তুমি কি করে করতে পারো? আমাদের কোম্পানিতে অনেক রকমের মানুষ আসে, যেমন গরিব মানুষ আসে ঠিক তেমন বড়লোক ক্লায়েন্টও আসে। তুমি কি তাদের প্রত্যেকের সাথে এরকম ব্যবহার করো? আর তুমি এই কোম্পানির ম্যানেজার, তুমি আদৌ জানো ম্যানেজারের মানে কি? ম্যানেজারের মানে হচ্ছে পরিস্থিতিকে সামাল দেওয়া, সবকিছুকে ঠিকঠাক ভাবে ম্যানেজ করা। কিন্তু আমার তো মনে হয় তুমি কোনো কিছু ঠিকভাবে ম্যানেজ করতে পারো না। উল্টে আমার এখন এটাও মনে হচ্ছে যে তুমি আমাদের প্রত্যেকটা কর্মচারীকে এভাবে ভয় দেখিয়ে কাজ করাও। আমাদের কোম্পানিতে তোমার মতন ম্যানেজারের কোনো প্রয়োজন নেই। এক কাজ করো, তুমি তোমার রিজাইন লেটারটা জমা দাও আর চলে যাও আমাদের কোম্পানি ছেড়ে। ম্যাম, ম্যাম, আই এম রিয়েলি সরি। আমার অনেক বড় ভুল হয়ে গেছে ম্যাম। ম্যাম, আমি আপনাকে না চিনে অনেক উল্টোপাল্টা কথা বলে ফেলেছি। আমি যদি আগে জানতাম আপনি ইন্দো স্যারের ওয়াইফ তাহলে আপনার সাথে এরকম অসভ্যতম করার সাহস আমি কখনোই দেখাতাম না। প্লিজ ম্যাম, আমাকে একটা শেষ সুযোগ দিন। আজকের পর থেকে এরকম ভুল আর কখনো হবে না। আমি হাত জোড় করছি ম্যাম, প্লিজ স্যার, ম্যামকে একটু বোঝান না, আমাকে ক্ষমা করে দিতে বলুন। আমার চাকরিটা খুব দরকার স্যার, প্লিজ আমাকে কাজ থেকে বের করে দেবেন না। এই দেখো, এত নাটক করার কোনো প্রয়োজন নেই। তুমি এতক্ষণ ধরে যা যা করেছো সব জেনে বুঝেই করেছো। এখন ইন্দ্রকে দেখে তুমি ভালো সাজার চেষ্টা করছো। আমি যা সিদ্ধান্ত নেব ইন্দ্র সেটাই মেনে নেবে। ও আমার উপর আর একটা কথাও বলবে না। আমি চাই আমাদের কোম্পানিতে এমন মানুষ থাকুক যে আমাদের কোম্পানির উন্নতি হতে সাহায্য করবে।
এই তোমার মতন মানুষ আমাদের কোনো প্রয়োজন নেই, যে মানুষ গরিব বড় লোক দেখে কোম্পানির সম্মান নষ্ট করে। যাও, এক্ষুনি বেরিয়ে যাও এখান থেকে। হয় নিজের থেকে সম্মানের সাথে রেজিগনেশন লেটার দিয়ে বেরিয়ে যাও, না হলে আমি তোমাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো। আর আমি যদি তোমাকে বের করি তাহলে সেটা কিন্তু খুব অপমানজনক হবে। পুরো অফিস তোমাকে নিয়ে হাসাহাসি করবে। তুমি আমার পোশাক নিয়ে আমাকে অনেক বাজে বাজে কথা বলেছো। তুমি কি জানো এই শাড়ি আমার কমফর্ট জোন? আর শুধু আমার না, ভারতবর্ষের অসংখ্য নারীর কমফর্ট জোন হলো এই শাড়ি। তুমি আজকে আমাদের সংস্কৃতির ওপর অনেক বাজে বাজে কথা বলেছো, আর আমি আমাদের সংস্কৃতি নিয়ে একটাও বাজে কথা শুনতে পারি না। তাই তোমার ভালোর জন্য বলছি, দয়া করে এখান থেকে বেরিয়ে যাও আর নিজের রেজিগনেশন লেটারটা দিয়ে যেও, না হলে আমি যদি অ্যাকশন নিই তাহলে কিন্তু তুমি আর কোথাও চাকরি পাবে না। ম্যাম প্লিজ আমার কথাটা একবার শুনুন। শাট আপ! অনেক হয়েছে। আমি আর একটা শব্দও তোমার মুখ থেকে শুনতে চাই না। ইন্দ্র, প্লিজ তুমি ওকে এখান থেকে যেতে বলো। ওর জন্য যদি আমার মুড খারাপ হয় না, তবে এর প্রভাবটা কিন্তু কালকের মিটিং এর ওপর পড়বে, আর আমি সেটা একদমই চাই না। তাই প্লিজ ওকে এখান থেকে বেরিয়ে যেতে বলো। জিয়া প্লিজ, তুমি এখনই এখান থেকে যাও। পায়েল খুব রেগে আছে, আর পায়েল যেটা সিদ্ধান্ত নিয়েছে আমি সেটার উপর কোনো কথা বলতে পারবো না। সোজা কথা, ইউ আর ফায়ার্ড। বেরিয়ে যাও এখান থেকে।